Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, how are you? From who are watching to me, good luck to all. Today is starting very important topic, so I requested that this is topic you have to learn first to last. আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, সো আমি প্রথমে রিকোয়েস্ট করছি এই ক্লাসটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের টপিকে থাকছে আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে অনর্গল ইংলিশে কথা বলবেন। সো লেটস গেট স্টার্টেড। এই যে আমি এইখানে লিখে দিয়েছি দেখেন, ইন্টারগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটার বাংলা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবেন সেটার যে একটা ক্লু আমি প্রথমে এখানে লিখে রেখেছি। আর সেটা হলো বাংলা বাক্যে ক্রিয়া শেষে চ, ছ, ত, থ, হ, ব, ম থাকিবে না। আমি আবারও বলছি, যখনই দেখবেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে চ, ছ, ত, থ, ভ, ভ, ম থাকিবে না, যখনই এই 7টি অক্ষর থাকবে না, আপনি ধরে নিতে পারেন এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি। নাম্বার 1, তুমি কি নিয়মিত কলেজে যাও? সে কি প্রতিদিন এখানে আসে? রহিমের বাবা কি এই কলেজে শিক্ষকতা করেন? তাহারা কি ঢাকা ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করে? এই যে আমি সেন্টেন্সগুলি বললাম, দেখেন প্রতিটি সেন্টেন্সের মধ্যে কি আছে। এই যে এইখানে একটা কি, হ্যাঁ, এই যে এইখানে একটা কি, হ্যাঁ, এইখানে একটা কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ, যেহেতু এই বাংলা সেন্টেন্সগুলির মধ্যে কি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা দেখেন, আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যকে ট্রান্সলেট করবেন, আর সেটার নিয়ম হলো এখানে লিখে রেখেছি। দেখেন, এই যে স্ট্রাকচারটা হলো, প্রথমে আপনাকে ডো অবলিক ডাস দিতে হবে। আমি আবারও বলছি, প্রথমে কি দিতে হবে? ডো অবলিক ডাস। অতঃপর আপনাকে এই যে সাবজেক্ট ইউজ করতে হবে, সাবজেক্ট, দেন আপনাকে ভার্ব অন নিতে হবে। অতঃপর আপনার কাজ হলো, যদি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে তাহলে নেবেন। আচ্ছা, এইখানে আমি একটি নোট লিখেছি, সেটা হলো যদি সাবজেক্ট দিয়ে থাকে বা ইউ থাকে বা উই, আই এবং যে কোনো প্লুরাল থাকে, যেমন রহিম এন্ড করিম, হ্যাঁ, এই জাতীয় যদি কোনো প্লুরাল থাকে, তাহলে অবশ্যই এই সাবজেক্টের পূর্বে আপনি ডো নেবেন। আমি আবারও বলছি, যখন দেখবেন সাবজেক্ট দিয়ে ইউ, উই, আই এনি প্লুরাল হয়, যদি এই জাতীয় কোনো সাবজেক্ট আপনি দেখেন, তাহলে অবশ্যই এই সাবজেক্টগুলোর শুরুতে আপনি ডো রাখবেন। আবার যখন দেখবেন সাবজেক্ট হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম, আমি আবারও বলছি, হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম হয়, অবশ্যই এইগুলি সাবজেক্টের শুরুতে আপনি ডাস রাখবেন। তাহলে চলুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করে দেখাই। এই যে দেখেন, এই সেন্টেন্সটিতে লেখা আছে তুমি কি নিয়মিত কলেজে যাও? তাহলে এই সেন্টেন্সটি আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করব, আর সেটা হলো প্রথমে আপনাকে কি থাকার কারণে ডো অবলিক ডাস নিতে হবে। আর এখানে আমি ডো নিয়েছি এই জন্য যে যেহেতু সাবজেক্ট ইউ হয়েছে। আমি আবারও বলছি, যখনই দেখবেন কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, অবশ্যই সেই কির কারণে আপনাকে প্রথমে ডো অবলিক ডাস নিতে হবে। আর এই সেন্টেন্সের শুরুতে আমি ডো এনেছি, কারণটা হলো আমরা আগেই বলেছি, এই যে দেখেন লেখা আছে সাবজেক্ট যখন দে, ইউ, উই, আই এনি প্লুরাল হয়, অবশ্যই এই সাবজেক্টগুলোর শুরুতে আপনাকে ডো বসাতে হবে। সুতরাং আমি এখানে ডো বসালাম। আচ্ছা, দেন আপনাকে কাজ করতে হবে, সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট কি? তুমি, তুমি ইংলিশ কি? ইউ, হ্যাঁ, ইউ নিয়ে নিলাম। অতঃপর কাজ হলো যে আপনাকে শেষে যেতে হবে। আর আমরা আগে থেকেই জানি যে সাবজেক্ট নেওয়ার পরে শেষে চলে যেতে হবে। শেষে কি আছে? যাও আছে। যাও ইংলিশ কি? ঘো। এই দেখেন লিখেছি আমি ঘো। অতঃপর যাও এর পূর্বে কি আছে? কলেজে। তার মানে কি আমরা কলেজ ইংলিশ কি নেব? টু কলেজ। যেহেতু এখানে কলেজে যাওয়া বোঝাচ্ছে, সেখানে অবশ্যই টু নিয়েছি, টু কলেজ। অতঃপর কলেজের পূর্বে আছে নিয়মিত। হ্যাঁ, আমরা নিয়মিত ইংলিশটি কি লিখেছি? রেগুলারলি। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 2তে যে সেন্টেন্সটি লেখা আছে সেটি হলো সে কি প্রতিদিন এখানে আসে। এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও আছে, কারণটা হলো বাক্যের শেষের অক্ষরটি দেখেন যন্ত্রাংশ আছে, সুতরাং আমরা ধরে নিতে পারি এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যে আছে,
যেহেতু এখানে কি এসেছে। হ্যাঁ, আচ্ছা, কির কারণে আমাদের কাজ হলো যে প্রথমেই ডো অবলিক ডাজ রাখবো। এইখানে আমি ডাজ লিখেছি এই জন্য যে যেহেতু সাবজেক্ট হি এসেছে, আর আমরা আগেই জানি এই যে দেখেন লেখা আছে যে সাবজেক্ট যখন হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাজ ইউজ করতে হবে। হ্যাঁ, এইখানে কি এর কারণে আমরা এই যে দেখেন ডাজ প্রথমেই লিখিলাম, অথবা সাবজেক্ট লিখিলাম কি হি, হ্যাঁ লেখেন হি লিখলাম, অথবা কাজ হলো শেষে চলে যেতে হবে। শেষে কি আছে? আসে, হ্যাঁ লিখিলাম আসে, যে কাম। অথবা আসের আগে কি আছে এখানে, হ্যাঁ লিখলাম আমরা এখানে হিয়ার, অথবা হিয়ারের আগে আছে প্রতিদিন। হ্যাঁ, আমরা প্রতিদিন ইংলিশ লিখলাম এখানে ডেইলি বা রেগুলারলি আপনি নিতে পারবেন, অথবা আপনাকে এভরিডেও ইউজ করতে পারবেন। দেখেন নাম্বার 3 তে যে সেন্টেন্সটি এখানে লেখা আছে সেটা হলো রহিমের বাবা কি এই কলেজে শিক্ষকতা করেন। দেখেন এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সও পড়েছে। কারণটা হলো শেষে দেখেন এই যে দন্তান্নর মধ্যে এখানে চ ছ ত থ ভ ব ম এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষরও নেই। আর এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ইন্টারগেটিভ বাক্যে আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্সটি আছে যেহেতু এখানে কি এসেছে। আর আমাদের কাজ হলো যে কি এর কারণে ডো অবলিক ডাজ রাখতে হবে। এই দেখেন এখানে আমি ডাজ লিখেছি, কারণটা হলো রহিম যেহেতু একটা নাম, সুতরাং নামের পূর্বে আমরা ডাজ বসাতে হবে। অথবা কি লিখেছি? রহিমের বাবা, রহিমস ফাদার। রহিমের বাবা কিন্তু ইংলিশ হলো রহিমস ফাদার, এই দেখেন লিখেছি আমি রহিমস ফাদার। অথবা আমি শেষে চলে গিয়েছি, হ্যাঁ শিক্ষকতা করেন। শিক্ষকতা ইংলিশ কি লিখেছি? দেখেন এখানে টিচ লিখেছি, কারণ শিক্ষকতা করেন মানে শিক্ষা দেয়, সুতরাং এখানে হবে টিচ। অথবা এই কলেজে ইংলিশটা আমি এখানে লিখেছি, দেখেন এই কলেজে ইংলিশ হলো ইন দিস কলেজ। যেহেতু কলেজটা একটা স্থান এবং স্থানের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে, সুতরাং এইখানে আমি ইউজ করতে হবে একটা ইন, আর আমি এখানে ইনই ইউজ করেছি দেখেন, অর্থাৎ এই কলেজে ইংলিশ হলো ইন দিস কলেজ। নাম্বার 4 যে সেন্টেন্সটি এখানে লেখা আছে সেটা হলো তারা কি ঢাকা ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করে। আর এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সও পড়েছে। কারণটা হলো দেখেন বাক্যের শেষের অক্ষরে কিন্তু বয়শূন্য রয়েছে, তার মানে এখানে চ ছ ত থ ব ব ম একটি অক্ষরে এখানে নেই। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে? হ্যাঁ আগের নিয়মে, যদি কি থাকে কির কারণে কি দিব আমরা? ডো অবলিক ডাজ প্রথমে রাখবো। হ্যাঁ, এই কির কারণে আমি একটা ডো রেখেছি, কারণটা হলো যেহেতু সাবজেক্ট দে। অতঃপর আমরা একেবারে শেষে চলে গিয়েছি, শেষে কি আছে? করে আছে। আমি আগে বলেছি করে, করেন, করি, এইগুলি ইংলিশ কিন্তু আলাদাভাবে নিতে হবে না। এই যে পড়াশোনা করেন, তাহলে পড়াশোনা করেন ইংলিশ হলো স্টাডি। হ্যাঁ দেখেন এইখানে লিখেছি আমি, এই দেখেন স্টাডি, পড়াশোনা করে। এর আগে কি আছে? ঢাকা ম্যানেজমেন্ট কলেজ। যেহেতু ঢাকা ম্যানেজমেন্ট কলেজ এইটা একটা নাম, সুতরাং এই পুরোটার ইংলিশ একসাথে নিয়ে নিতে হবে। এই যে দেখেন আমি লিখেছি ঢাকা ম্যানেজমেন্ট কলেজ, আর এই ঢাকা ম্যানেজমেন্ট কলেজের পূর্বে একটা ইন ইউজ করেছি, কারণটা হলো যেহেতু তারা পড়াশোনা করে মানে কি সেখানে অবস্থান করছে। আমি আগেই বলেছি যখন দেখবেন কোন স্থানে কাউকে অবস্থান করা বোঝা, সেই স্থানে আপনার ইন বা ইন দা ইউজ করবেন। ওকে, আর যদি কোনো স্থানে যাওয়া বোঝা যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টু বা টু দা ইউজ করতে হবে। আজকে এই পর্যন্তই থাকছে, তবে আপনাদের জন্য আমি কিছু সেন্টেন্স এখানে লিখেছি শুধু আপনাদেরকে যাচাই করার জন্য। আচ্ছা, প্রথম সেন্টেন্সটি হলো তোমরা কি নিয়মিত শাকসবজি দিয়ে ভাত খাও? হ্যাঁ, সে কি এই কোম্পানিতে চাকরি করে? আমরা কি বাজারে যাই? আর বড় ভাই কি কম্পিউটার চালাতে পারে? আপনি অবশ্যই এই সেন্টেন্সগুলিকে ইংলিশে ট্রান্সলেট করে কমেন্টস বক্সে আপনি পাঠাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello viewers, how are you? From who are watching to me, good luck to all. Today is starting very important topic, so I requested that this is topic you have to learn first to last. আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, সো আমি প্রথমে রিকোয়েস্ট করছি এই ক্লাসটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের টপিকে থাকছে আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে অনর্গল ইংলিশে কথা বলবেন। সো লেটস গেট স্টার্টেড। এই যে আমি এইখানে লিখে দিয়েছি দেখেন, ইন্টারগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটার বাংলা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবেন সেটার যে একটা ক্লু আমি প্রথমে এখানে লিখে রেখেছি, আর সেটা হলো বাংলা বাক্যে ক্রিয়া শেষে
চ ছ ত থ ভ ব ম থাকিবে না। আমি আবারও বলছি, যখনই দেখবেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে চ ছ ত থ ভ ভ ম থাকিবে না, যখনই এই 7টি অক্ষর থাকবে না, আপনি ধরে নিতে পারেন এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এইখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি। নাম্বার 1, তুমি কি নিয়মিত কলেজে যাও? সে কি প্রতিদিন এখানে আসে? রহিমের বাবা কি এই কলেজে শিক্ষকতা করেন? তাহারা কি ঢাকা ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করে? এই যে আমি সেন্টেন্সগুলি বললাম, দেখেন প্রতিটি সেন্টেন্সের মধ্যে কি আছে। এই যে এইখানে একটা কি, হ্যাঁ, এই যে এইখানে একটা কি, হ্যাঁ, এইখানে একটা কি। তার মানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ, যেহেতু এই বাংলা সেন্টেন্সগুলির মধ্যে কি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা দেখেন, আপনি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যকে ট্রান্সলেট করবেন, আর সেটার নিয়ম হলো এইখানে লিখে রেখেছি। দেখেন, এই যে স্ট্রাকচারটা হলো, প্রথমে আপনাকে ডো অবলিক ডাস দিতে হবে। আমি আবারও বলছি, প্রথমে কি দিতে হবে? ডো অবলিক ডাস। অতঃপর আপনাকে এই যে সাবজেক্ট ইউজ করতে হবে, সাবজেক্ট, দেন আপনাকে ভার্ব অন নিতে হবে। অতঃপর আপনার কাজ হলো, যদি অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে তাহলে নেবেন। আচ্ছা, এইখানে আমি একটি নোট লিখেছি, সেটা হলো যদি সাবজেক্ট দিয়ে থাকে বা ইউ থাকে বা উই আই এবং যে কোনো প্লুরাল থাকে, যেমন রহিম এন্ড করিম, হ্যাঁ, এই জাতীয় যদি কোনো প্লুরাল থাকে, তাহলে অবশ্যই এই সাবজেক্টের পূর্বে আপনি ডো নেবেন। আমি আবারও বলছি, যখন দেখবেন সাবজেক্ট দিয়ে ইউ উই আই এনি প্লুরাল হয়, যদি এই জাতীয় কোনো সাবজেক্ট আপনি দেখেন, তাহলে অবশ্যই এই সাবজেক্টগুলোর শুরুতে আপনি ডো রাখবেন। আবার যখন দেখবেন সাবজেক্ট হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম, আমি আবারও বলছি, হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম হয়, অবশ্যই এইগুলি সাবজেক্টের শুরুতে আপনি ডাস রাখবেন। তাহলে চলুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করে দেখাই। এই যে দেখেন, এই সেন্টেন্সটিতে লেখা আছে, তুমি কি নিয়মিত কলেজে যাও? তাহলে এই সেন্টেন্সটি আমরা এখন ইংলিশে ট্রান্সলেট করব, আর সেটা হলো, প্রথমে আপনাকে কি থাকার কারণে ডো অবলিক ডাস নিতে হবে। আর এখানে আমি ডো নিয়েছি এই জন্য যে যেহেতু সাবজেক্ট ইউ হয়েছে। আমি আবারও বলছি, যখনই দেখবেন কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, অবশ্যই সেই কির কারণে আপনাকে প্রথমেই ডো অবলিক ডাস নিতে হবে। আর এই সেন্টেন্সের শুরুতে আমি ডো এনেছি, কারণটা হলো আমরা আগেই বলেছি, এই যে দেখেন লেখা আছে, সাবজেক্ট যখন দে, ইউ, উই, আই এনি প্লুরাল হয়, অবশ্যই এই সাবজেক্টগুলোর শুরুতে আপনাকে ডো বসাতে হবে। সুতরাং আমি এখানে ডো বসালাম। আচ্ছা, দেন আপনাকে কাজ করতে হবে, সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট কি? তুমি, তুমি ইংলিশ কি? ইউ, হ্যাঁ, ইউ নিয়ে নিলাম। অতঃপর কাজ হলো যে আপনাকে শেষে যেতে হবে। আর আমরা আগে থেকেই জানি যে সাবজেক্ট নেওয়ার পরে শেষে চলে যেতে হবে। শেষে কি আছে? যাও আছে। যাওয়া ইংলিশ কি? ঘো। এই দেখেন লিখেছি আমি, ঘো। অতঃপর যাও এর পূর্বে কি আছে? কলেজে। তার মানে কি আমরা কলেজ ইংলিশ কি নেব? টু কলেজ। যেহেতু এখানে কলেজে যাওয়া বোঝাচ্ছে, সেখানে অবশ্যই টু নিয়েছি, টু কলেজ। অতঃপর কলেজের পূর্বে আছে নিয়মিত। হ্যাঁ, আমরা নিয়মিত ইংলিশটি কি লিখেছি? রেগুলারলি। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 2 তে যে সেন্টেন্সটি লেখা আছে সেটি হলো, সে কি প্রতিদিন এখানে আসে? এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও আছে। কারণটা হলো বাক্যের শেষের অক্ষরটি দেখেন যন্ত্রাংশ আছে, সুতরাং আমরা ধরে নিতে পারি এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যে আছে, যেহেতু এখানে কি এসেছে। হ্যাঁ, আচ্ছা, কির কারণে আমাদের কাজ হলো যে প্রথমেই ডো অবলিক ডাস রাখবো। এইখানে আমি ডাস লিখেছি এই জন্য যে যেহেতু সাবজেক্ট হি এসেছে, আর আমরা আগে জানি, এই যে দেখেন লেখা আছে যে সাবজেক্ট যখন হি, শি, ইট, রহিম, করিম অর্থাৎ যে কোনো নাম হবে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাস ইউজ করতে হবে। হ্যাঁ, এইখানে কি এর কারণে আমরা এই যে দেখেন ডাস প্রথমেই লিখিলাম, অতঃপর সাবজেক্ট লিখিলাম কি? হি। হ্যাঁ, দেখেন হি লিখলাম। অতঃপর কাজ হলো শেষে চলে যেতে হবে। শেষে কি আছে? আসে। হ্যাঁ, লিখিলাম আসে, যে কাম। অথবা আসের আগে কি আছে? এখানে, হ্যাঁ, লিখিলাম আমরা এখানে হিয়ার। অথবা হিয়ারের আগে আছে প্রতিদিন। হ্যাঁ, আমরা প্রতিদিন ইংলিশ লিখলাম, এখানে ডেইলি বা রেগুলারলি আপনি নিতে পারবেন, অথবা আপনাকে এভরিডেও ইউজ করতে পারবেন। দেখেন নাম্বার 3 তে যে সেন্টেন্সটি এখানে লেখা আছে সেটা হলো,
রহিমের বাবা কি এই কলেজে শিক্ষকতা করেন? দেখেন এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সও পড়েছে। কারণটা হলো শেষে দেখেন এই যে দন্তান্নর মধ্যে এখানে চ ছ ত থ ব ব ম এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর নেই। আর এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ইন্টারগেটিভ বাক্যে আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে সেন্টেন্সটি আছে, যেহেতু এখানে কি এসেছে। আর আমাদের কাজ হলো যে কি এর কারণে ডু অবলিক ডাজ রাখতে হবে। এই দেখেন এখানে আমি ডাজ লিখেছি, কারণটা হলো রহিম যেহেতু একটা নাম, সুতরাং নামের পূর্বে আমরা ডাজ বসাতে হবে। অতঃপর কি লিখেছি? রহিমের বাবা, রহিমস ফাদার। রহিমের বাবা কিন্তু ইংলিশ হলো রহিমস ফাদার। এই দেখেন লিখেছি আমি রহিমস ফাদার। অথবা আমি শেষে চলে গিয়েছি, হ্যাঁ শিক্ষকতা করেন। শিক্ষকতা ইংলিশ কি লিখেছি? দেখেন এখানে টিচ লিখেছি, কারণ শিক্ষকতা করেন মানে শিক্ষা দেয়, সুতরাং এখানে হবে টিচ। অথবা এই কলেজে ইংলিশটা আমি এখানে লিখেছি, দেখেন এই কলেজে ইংলিশ হলো ইন দিস কলেজ। যেহেতু কলেজটা একটা স্থান এবং স্থানের মধ্যে অবস্থান করা বোঝাচ্ছে, সুতরাং এইখানে আমি ইউজ করতে হবে একটা ইন, আর আমি এখানে ইনই ইউজ করেছি দেখেন। অর্থাৎ এই কলেজে ইংলিশ হলো ইন দিস কলেজ। নাম্বার 4 যে সেন্টেন্সটি এখানে লেখা আছে সেটা হলো তারা কি ঢাকা ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করে? আর এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সও পড়েছে। কারণটা হলো দেখেন বাক্যের শেষের অক্ষরে কিন্তু বয়শূন্য রয়েছে, তার মানে এখানে চ ছ ত থ ব ব ম একটি অক্ষরে এখানে নেই। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে? হ্যাঁ, আগের নিয়মে যদি কি থাকে কির কারণে কি দিব আমরা? ডো অবলিক ডাজ প্রথমেই রাখবো। হ্যাঁ, এই কির কারণে আমি একটা ডো রেখেছি, কারণটা হলো যেহেতু সাবজেক্ট দে। অতঃপর আমরা একেবারে শেষে চলে গিয়েছি। শেষে কি আছে? করে আছে। আমি আগে বলেছি করে, করেন, করি, এইগুলি ইংলিশ কিন্তু আলাদাভাবে নিতে হবে না। এই যে পড়াশোনা করেন, তাহলে পড়াশোনা করেন ইংলিশ হলো স্টাডি। হ্যাঁ দেখেন এইখানে লিখেছি আমি, এই দেখেন স্টাডি। পড়াশোনা করে এর আগে কি আছে? ঢাকা ম্যানেজমেন্ট কলেজ। যেহেতু ঢাকা ম্যানেজমেন্ট কলেজ এইটা একটা নাম, সুতরাং এই পুরোটার ইংলিশ একসাথে নিয়ে নিতে হবে। এই যে লেখেন আমি লিখেছি ঢাকা ম্যানেজমেন্ট কলেজ। আর এই ঢাকা ম্যানেজমেন্ট কলেজের পূর্বে একটা ইন ইউজ করেছি, কারণটা হলো যেহেতু তারা পড়াশোনা করে মানে কি সেখানে অবস্থান করছে। আমি আগেই বলেছি যখন দেখবেন কোন স্থানে কাউকে অবস্থান করা বোঝায়, সেই স্থানে আপনার ইন বা ইন দা ইউজ করবেন। ওকে, আর যদি কোন স্থানে যাওয়া বোঝা যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টু বা টু দা ইউজ করতে হবে। আজকে এই পর্যন্তই থাকছে, তবে আপনাদের জন্য আমি কিছু সেন্টেন্স এখানে লিখেছি শুধু আপনাদেরকে যাচাই করার জন্য। আচ্ছা, প্রথম সেন্টেন্সটি হলো তোমরা কি নিয়মিত শাকসবজি দিয়ে ভাত খাও? হ্যাঁ, সে কি এই কোম্পানিতে চাকরি করে? আমরা কি বাজারে যাই? আর বড় ভাই কি কম্পিউটার চালাতে পারে? আপনি অবশ্যই এই সেন্টেন্সগুলিকে ইংলিশে ট্রান্সলেট করে কমেন্টস বক্সে আপনি পাঠাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।